নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোমা কিচেন। আজকে আমি আপনাদেরকে গণেশ পুজোর স্পেশাল একটা মিষ্টি রেসিপি করে দেখাবো, নারকেলের বরফি, যেটা বানাতে খুবই কম টাইম লাগে আর খুব সহজেই বানানো হয়ে যায়। এখানে দেখুন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, এতে 1 চামচের মতো আমি ঘি দিয়ে দেবো। ঘিয়ের মধ্যে দেখুন আমি এখানে 1 বাটির মতো নারকেলের গুঁড়ো নিয়েছি। এটা আমি ডেসিকেটেড নারকেলটা ইউজ করছি, আপনারা চাইলে এমনিও নারকেল ইউজ করতে পারেন। দেখুন এটা একটু হালকা আমি একটুখানি রোস্ট করে নিয়েছি, যে ফ্লেভারটা যেন একটু ভালো আসে। তারপরে এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। আবার এতে আমি কড়াইয়ের মধ্যে 1 বাটির মতনই দুধ দিয়ে দিলাম। আপনারা দুধটা কম বেশিও করতে পারেন। এর মধ্যে দেখুন হাফ বাটি আমি চিনি অ্যাড করে দিলাম। মিষ্টিটা আপনারা বুঝে দেবেন কম বেশি। নাড়িয়ে নেবো একটু চিনিটাকে ভালো করে। এর মধ্যে দেখুন হাফ বাটি আমি মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি। মিল্ক পাউডারটা দিলে কি খেতে খুব ভালো লাগবে, বরফির টেস্টটা খুব ভালো আসবে। দেখুন ভালো মতো আমি গুলে গেছে পাউডারটা। এর মধ্যে আমি একটুখানি এলাচের গুঁড়ো দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। খুব সুন্দর এলাচের একটা ফ্লেভার আসে। ভালো মতো গুঁড়ো দুধ টুধ সব হয়ে গেছে, মিক্স হয়ে গেছে। এর মধ্যে আমি এবারে নারকেলের পাউডারটাও দিয়ে দিচ্ছি, গুঁড়োটা নারকেলের। ভালো মতো মিশিয়ে দেবো, ফ্লেমটা আমি লো রেখেছি। আজটাকে নাড়িয়ে যেতে হবে কিছুক্ষণ। এর মধ্যে একটুখানি আমি ফুড কালার অ্যাড করে দিলাম, কালারটা সুন্দর আসার জন্য। কত সুন্দর কালারটা এসছে। দেখুন আমার এটা বানানো হয়ে গেছে, কড়াই থেকে হয়ে যাচ্ছে, লাগছে না কড়াইতে একদম। এবার একটা থালার মধ্যে আমি একটু তেল দিয়ে নিলাম ভালো মতো। পুরো থালাটার মধ্যে, প্লেটটার মধ্যে আমি তেলটা লাগিয়ে নেব। নারকেলের মিশ্রণটা আবার এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি। একটা সাহায্যে, খুন্তির সাহায্যে দেখুন আমি এটাকে চেপে চেপে দিচ্ছি ভালো মতো, যাতে ভালো মতো সেট হয়ে যায়। বরফিটা যাতে খুব সুন্দরভাবে কাটার পরে বার করানো যায়, এই জন্য চেপে চেপে ভালো মতো দিতে হবে। এর মধ্যে আমি চাঁদির ওয়ার্ক লাগিয়ে দেবো, দেখতে একদম দোকানের বরফির মতন লাগবে। এবার আমি একটা চাকুর সাহায্যে পিস পিস করে কেটে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো লাগে আর খুব কম সময়ের মধ্যে এটা হয়ে যায়। আপনার যদি এই নারকেলের বরফি রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।